শরৎকালে আগেকার দিনে সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। এখন যেমন শরৎকালে সব থেকে বড় পুজো আমাদের কাছে কি? দুর্গা পুজো। কিন্তু ইতিহাস বদলেছে, যুগ বদলেছে, বিভিন্ন রকম ধর্মকর্ম তো বদলেছে, আচার আচরণ। আগেকার দিনের ইতিহাসে শরৎকালে দুর্গাপুজো ছিল না। অ্যাকচুয়ালি দুর্গাপুজোটা শরৎকালের পুজো নয়, শরৎকালের পুজো দুর্গাপুজো নয়। অ্যাকচুয়ালি দুর্গাপুজো কিন্তু বসন্তকালে, যেটাকে আমরা বলি বাসন্তী পুজো। বাসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গাপুজো। তাহলে আমরা শরৎকালে পুজো করি কেন? রামের জন্য, ভগবান রামের জন্য। ভগবান রাম লঙ্কা বিজয় করবে বলে অকাল বোধনে দুর্গা মায়ের পুজো করেছিলেন। সেই পথের পথিক হয়ে আমরা বাঙালিরা এখন শরৎকালে মায়ের পুজো করি, সবাই আমরা পুজো করি। তো আজকে শরৎকালে পুজো হচ্ছে, মানে ইন্দ্রের পুজো হচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে হাজার হাজার ঋষি মুনিগণ এসেছেন, নন্দরাজার পরিচালনায় আজকে ইন্দ্র পুজো হবে। তাই সবাই শাস্ত্রের মন্ত্র, ঋগ বেদ, বেদের মন্ত্র উচ্চারণ করে আজকে সবাই পুজো দিচ্ছেন। আপনারা সবাই একটু হাত জোড়ে করে বসুন, করজোড়ে বসবেন। কয়েকটা বেদের কিছু কিছু মন্ত্র একটু তোমাদের বলবো, একটু করজোড়ে শুনবে। উলুধ্বনি দিবে খুব জোরে, উলুধ্বনি। কেননা বেদ হচ্ছে আমাদের ভারতবর্ষের গর্ব, বেদ হচ্ছে ভারতবর্ষের স্তম্ভ। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম পৃথিবীর আদি ধর্ম। এইরকম অনেক ধর্ম ছিল যেটা চলে গেছে, মুছে গেছে, কিন্তু সনাতন ধর্ম এখনো পর্যন্ত বিলুপ্ত হয়নি। এটা আমাদের গর্বের ব্যাপার। এই গর্বের ব্যাপারটিকে গর্বের করেই তুলে রাখুন। কে কি আপনার কানে এসে ভুজুং ভাজুং যুক্তি দিয়ে গেল, মগজ ধলাই করে গেল, সেই সব তাদের কথায় মন দেবেন না। নিজের শাস্ত্রকে, নিজের দেশকে চিনুন, নিজের সনাতন ধর্মকে চিনুন। সবাই করজোড়ে বসুন, উলুধ্বনি দেবেন জোরে মায়েরা। ইন্দ্র পূজার তোড়জোড় হচ্ছে, ঋষি মুনিগণ মন্ত্র উচ্চারণ করছে। ও গোপাল এসে বাধা দিয়েছে। কি হয়েছে গোপাল? আমাদের থামিয়ে দিলে কেন? বলে আপনারা এত দূর দূর থেকে কষ্ট করে এসেছেন, আপনারা যজ্ঞ করুন, বাধা দেব না, তবে দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, ইন্দ্র শব্দ বাদ দিয়ে মানে কি বলছো গোপাল পাগলের মতো? আজকের আমরা যজ্ঞটা কাকে উদ্দেশ্য করে করতে এসেছি? ইন্দ্র। আর তার নামটা বাদ দিয়ে আমরা যজ্ঞ করব? এটা অপরাধ হয়ে যাবে। আর তুমি যদি এরকম বাধা দাও, আমরা কিন্তু এখানে যজ্ঞ করব না, উঠে কিন্তু আমরা চলে যাব। যেই বলেছি উঠে চলে যাব, নন্দরাজা রেগে গিয়েছে। এই গোপাল, তুই এখানে কি করছিস? সেদিকে ঋষিমুনিদের কাজে বাধা দিতে আছে? যা তুই কি খেলা করতে যা গুরুদের সঙ্গে। তুই শাস্ত্রের কি জানিস? ঋষিমুনিদের কাজে বাধা দিতে নেই বাবা, ঠাকুর পাপ দেবে, অপরাধ হবে। তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না, তুই বেদ মন্ত্র কিচ্ছু জানিস না, তুই চলে যা বাবা, এখানে বাধা দিস না। এটা
কি এটা কোত্থেকে যখন এরকম কথা বললো, আচ্ছা দেখুন নন্দরাজা কি বলছে, দেখুন নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। নন্দরাজা বুঝতে পারছে না যে যার জন্য গোটা শাস্ত্র তৈরি হয়েছে সেটা তো তার ছেলে, সেটা তো তার ছেলে কৃষ্ণ। আর নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? ভগবানের বিচিত্র লীলা, বিচিত্র লীলা, বৈচিত্র্যময় এইরকম লীলা দাপর যুগে ছাড়ার কোথাও পাবে না। গোপাল বলছে শোনো বাবা, আমার যুক্তিটাকে উত্তর দাও, তারপরে যজ্ঞ করো। কি যুক্তি? বলে এই যে আমরা বছরের পর বছর একবার করে প্রত্যেক বছরে শরৎকালে আমরা পুজো দিই ইন্দ্রের নামে, কই ইন্দ্রকে তো চোখের সামনে দেখতে পেলাম না। পুজোর সময় তুমি পুজো নিয়ে যাবে আর সারা বছর কোনো খোঁজ নাই। কি বলছি বাবা বুঝে নিন, বেশি ডিটেলসে বলা যাবে না, এখন ভেতরের কথা বলছি। বুঝে যা, বুঝতে পারলে বুঝে নাও, নইলে বুঝবে না। পুজোর সময় পুজো নিয়ে যাবে আর সারা বছর সুখ দুঃখের কোনো খবর নেই। প্রজাদের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে, তারা কষ্টে আছে না দুঃখে আছে না আনন্দে আছে, সেটা দেখার দরকার নেই। তুমি পায়ের ওপর পা তুলে স্বর্গের রাজা হয়ে তুমি বসে থাকবে। ইন্দ্র তোমার এত বড় অহংকার! আমরা ইন্দ্রকে ভয় করে পুজো করবো না ভক্তি করে পুজো করবো? কি গো মায়েরা, তোমরা ভগবানকে পুজো করলে ভয় করে করো না ভক্তি করে করো? ভক্তি করে করো। তাহলে যাকে আমি ভক্তি করে পুজো করব সে আমার কথা মানবে না, সে আমার দুঃখ সুখ দুঃখের কথা চিন্তা করবে না, শুধু পুজোটার সময় পুজোটা নিয়ে চলে যাবে। ওই রকম অহংকার ইন্দ্রকে আমি কেন ডাকবো? ওই রকম ইন্দ্রকে আমরা পুজো করব না। নন্দরাজা বলছে তাহলে তার পরিবর্তে কার পুজো হবে? বলে কেন? জগতে দুই প্রকারের লোক থাকে, একজন কথা বেশি বলে কাজ কম করে, একজন কাজ বেশি করে কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কাজটা বেশি করে কথাটা কম বলে। বক 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 করে যাচ্ছ সারাদিন সারা বছর, কাজের কিছু নাই, তোমার কথা শুনবো? তুমি জগতের ক্ষেত্রে উপকারী নও, তুমি অপকারী, তুমি অপকারী জি, তোমার কথা শুনবো না। তাই ইন্দ্র বক বক করতে পারে, হম্বিতম্বি করতে পারে, তর্জন গর্জন করতে পারে, কিন্তু প্রজাদের সুখ দুঃখের কথা ভাবে না, অহংকার হয়ে গিয়েছে। তাই পায়ের উপর পা তুলে স্বর্গের রাজা হয়ে বসে আছে। ওই ইন্দ্রকে আমরা পুজো করব না। পুজো করব কাকে? চোখের সামনে যে দাঁড়িয়ে রয়েছে তার নাম হচ্ছে গিরি গোবর্ধন। চলতে পারে না, বলতে পারে না, কিন্তু বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভুলে না। সেই গোবর্ধনকে আমরা পুজো করব। আজ পর্যন্ত পাহাড়কে কেউ পুজো করেছে? হ্যাঁ, পাহাড়কে কেউ পুজো করে? পাথরকে কেউ পুজো করে? পাহাড়কে কি পুজো করবো রে গোপাল? গোপাল বলছে বাবা পাহাড় নয়, একটা পাহাড় আমাকে রক্ষা করে, আমার গরু বাছুরকে রক্ষা করে, আমার সখাগণকে রক্ষা করে, আমার দাদাকে রক্ষা করে, আমার বৃন্দাবনকে রক্ষা করে। আমার গরুগুলো জল না পেলে গোবর্ধনের জলপ্রপাতে জল খায়, আমার সখারা খেতে না পেলে ওই গোবর্ধনের পাহাড়ে উঠে ফল গাছের ফল পেড়ে খায়। তাহলে যে বৃন্দাবনের সেবা করে যাচ্ছে হাজার হাজার বছর ধরে, তাকে আমরা একটা দিনের জন্য পুজো দিতে পারি না? অহংকারী ইন্দ্রের পুজো হবে না, হবে গোবর্ধনের পুজো। গোবর্ধন মনে মনে বলছে হে ভগবান, গোবর্ধন পাহাড় মনে মনে বলছে হে প্রভু, একটা পাহাড়ের জন্য তোমার কত চিন্তা। তুমি একটা মানুষকে যেমন করে ভালোবাসো, একটা পাহাড়কেও তুমি তেমন ভালোবাসো। তুমি বললে আমার নামে কত ভালো ভালো কথা, কিন্তু আমি কত সেবা করতে পারি সেটা তো আমি জানি। গরমকালে তুমি যখন আমার বুকে বেড়াতে আসো, গরম ছাড়া তোমায় কিছু দিতে পারি না। শীতকালে যখন তুমি আসো, আমার পাথর অত্যন্ত ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ছাড়া তোমায় কিছু দিতে পারি না। একটা পাহাড় রূপে জন্ম নিয়েছি, তাই আমার এই দশা। আমি চাইলেও তোমায় মনের মতো সেবা করতে পারি না।
কোনদিন কৃপা করে যদি তুমি মানুষ করে আমায় জন্ম দাও, তাহলে সেই দিনে আমি আমার মনের মতো করে তোমায় সেবা করব। আমি কেমন করে সেবা করব জানো? আমার হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। মন রূপ যমুনা কুলে আশা বংশী বট মূলে, মন রূপ যমুনা কুলে আশা বংশী বট মূলে, সদয় হয় সদাস ভেবে সতত কর বসতি। কি ভাষা বাবা! মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে, সদয় হয়েও সদাস ভেবে সতত কর বসতি। ও মায়েরা, তোমরা ভগবানকে ডাকো, ডাকার সময় তোমরা কি দাও? ডাকার সময় তোমরা কি দাও? একটা কথা জেনে রাখো, এখানে যারা গান শুনতে এসছো, যখন ভগবানের মন্দিরে পুজো দিতে যাও, আমি জানি সবার চরিত্র কেমন। তোমরা মাথা ঠুকে ঠুকে শুধু ভগবানের কাছে চাইতে থাকো, ভগবান এটা দাও, ভগবান ওটা দাও, জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। ভগবানের কাছে শুধু চাই 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 চাই। ভগবানকে কোনোদিন কিছু দিয়েছো? দিয়েছো? সকাল আর সন্ধ্যেবেলায় দুটো করে সুগারের ট্যাবলেট দিয়ে দিলে হয়ে গেল। সুগারের ট্যাবলেট, গোল 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 সাদা সাদা, হ্যাঁ কি যেন বলে নাম? নকুল দানা। আমি নকুল দানা বলি না, আমি বলি সুগারের ট্যাবলেট। হ্যাঁ, সকাল সন্ধ্যে সুগারের ট্যাবলেট দিলে হয়ে গেল। ভগবান কিন্তু এটাও বলেনি যে তুমি ওটা আমায় দেবে না। ভগবান কি বলেছে গীতায়? পত্রাং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তয়ুপরীতমস্মি প্রযতাত্মনঃ। কে আমায় পাতা দিল, ফল দিল, ফুল দিল, মিষ্টি দিল আমি দেখি না, আমি দেখব আমার ভক্ত যখন আমায় ডাকছে, তখন আমার ডাকার সময় আমার ভক্তের নয়নে দুফোঁটা ভক্তির জন্য জল আছে কি না। আমি প্রথমেই বলেছি যে প্রেম যদি করতে পারো তাহলেই ভগবানকে ডাকো, ভালোবাসার সম্পর্ক যদি করতে পারো তাহলেই ভগবানকে ডাকো। নইলে ওই নাটক করে ন্যাকামো করে ভগবানকে ডেকে বললাম। সাজা ভক্ত হইও না, সাজা ভক্ত নয়, অন্তরে দিয়ে ভক্ত হও। সাজা বৈষ্ণব, সাজা ভক্ত, সাজা সাধু দুদিনের জন্য আসলে চলে যাবে, কিন্তু যারা অন্তরের ভক্ত তারা কিছু না করলেও তারা জগতের কাজ ঠিক করে যাবে। ভক্ত ভগবান বলছে, ভক্ত বলছে যে প্রভু আমি পাহাড়, আমি চলতে পারি না, বলতে পারি না, কি করে তোমার সেবা করব? একটা জন্ম অন্তত মানুষ করে জন্ম দিও, তাহলে মনের মতো সেবা করব। আমার মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে, সদয় হইও সদাস ভেবে সতত কর বসতি। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। গৌর হরি বল, হরি বল। জনার্দন পাপ ভার গোবর্ধন, কাম আদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে
যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। তাহলে ওই একটা পাহাড়কে পুজো করা। হ্যাঁ, বৈশিষ্ট্য কি বলো? বৈশিষ্ট্য কি বলছো আগে বলো, তুমি বলো কি বলো? পাহাড় অসম্ভব, অবিশ্বামিত্র হতেই পারে না, হতেই পারে না, পাহাড়কে কি পুজো করবো? অসম্ভব, কোনো মন্ত্রই নেই। ও বশিষ্ঠ, এই পাহাড় কি পুজো করতে বলছে, কি হবে? নন্দরাজা বলছে এই দেখতে পাচ্ছিস না সব ঋষিগুলি করে বলছে পাহাড় পাহাড় পাহাড়। তখন কৃষ্ণ বলছে কে বলেছে পাহাড়? গোবর্ধন একটা সাধারণ পাহাড়, সেটা কে বলেছে? তোমরা গোবর্ধনের ইতিহাস জানো না। গোবর্ধন কে, কোত্থেকে এসছে, কি করে এলো, কেন এলো তোমরা জানো না, তাই তাকে বলছে পাহাড় পাহাড় পাহাড়। গোবর্ধন কোত্থেকে এসছে? চলো তাহলে এবার জানা যাক গোবর্ধনের তত্ত্ব কথা। কোত্থেকে গোবর্ধন এলো? মায়েরা, বৃন্দাবন যারা গেছো তারা গোবর্ধন পরিক্রমা করেছো কি? গিরি গোবর্ধন দর্শন করেছে তো, যে গিরি গোবর্ধন বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়টা পৃথিবীর কোন সাধারণ পাহাড় নয়, ওই পাহাড়টা এসছে সরাসরি গোলক বৈকুণ্ঠ ধাম থেকে পৃথিবীতে। তাহলে গোলক বৈকুণ্ঠ ধাম থেকে কি করে পৃথিবীতে এলো, এর একটা ঘটনা আছে, এর তো গল্প আছে। যদি আপনারা জানতে চান তাহলেই বলবো, নাহলে বেকার বলে লাভ কি? বলবো, শুনবেন মায়েরা? তাহলে শোনো, গোবর্ধন কি করে এলো জানো? গোলক বৈকুণ্ঠ ধাম রাধা গোবিন্দের নিত্য ধাম, নিত্য স্থান, চিরকালের ওইটাই হচ্ছে তাদের আসল ঠিকানা। সেই গোলক বৈকুণ্ঠ ধামে একদিন রাধা রানী গোবিন্দের চরণ ধরে আত্মনিবেদন করছেন। আস্তে আস্তে আস্তে, কথা নয়, যার চলে যাওয়ার দরকার চুপচাপ চলে যাও, কথা বলতে বলতে যাবে না। সবাই একটু হাত জোড় করে বসুন। রাধারানী গোবিন্দের চরণ পেয়ে আত্মনিবেদন করছে, আত্মনিবেদন করছে। আপনারা আমরা সবাই ভালোবাসা মানে বুঝি আই লাভ ইউ, প্রেম, কিন্তু মানে আমরা জানি না ভালোবাসতে কি করে হয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রাধারানী প্রেমী ভক্ত, কামী ভক্ত নয়। তাই রাধারানী গোবিন্দের চরণে আত্মনিবেদন করছেন। আপনারা গানটা শুনছেন, গানটা শুনবেন তো আপনারা মনে মনে একটু চিন্তা করুন। আপনাদের বলে দিই গানটা কি করে উপভোগ করতে হয়। মনে মনে চিন্তা করুন যে আপনি হলেন রাধারানী, মনে করে। এবার আপনার সামনে যদি কৃষ্ণ এসে দাঁড়ায়, আপনি কেমন করে তাকে ডাকবেন, কেমন করে তাকে ভালোবাসবেন, সেই ভাবটা নিয়েই এই গান। সেটাই হলো এই গানের পরিচয়। সবাই খুব ভক্তি দিয়ে শুনবে। এগুলোই হচ্ছে বাংলার আদি কীর্তন গান, এগুলোই হচ্ছে বাংলার সম্পত্তি, এগুলোই আসল জিনিস। শোনো, বধূ হে ওগো আমার পরাণ বধূ, আর বলিব আমি
আমি বলে কত বুঝাইব, তুমি সকলি জানো। আমার জনমে জনমে, আমার জনমে জনমে, জীবনে মরণে আমার প্রাণনাথ হইও তুমি। তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি। তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর্পিয়া আমি এক মন হইয়া, আমি নিশ্চয় হইলাম দাসী। বধূ হে, আমার একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব, আমার আপন কেউ নাই হে, আপন বলতে কেউ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে আমার কেউ নাই হে। তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেউ নাই হে। আপনা বলিব কার, বড় শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল পাদ। এখন এখন আখির নিমেষে যদি নাহি হেরি, তবে এ পরাণে মরি। চণ্ডী দাস কয় পরশরতন, গলায় গাঁথিয়া পরি। আমি বেড়াইব ব্রজের দারে দারে, বেড়াইব ব্রজের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে বেড়াইব ব্রজের দারে দারে। কলঙ্কের হার গলায় পরে বেড়াই ব্রজের দারে দারে। কলঙ্কের হার গলায় পরে আমায় যে যা বলে বলুক লোকে, বেড়াই ব্রজের দারে দারে। আমি পাগলিনী ভিখারিণী হয়ে, বেড়াই ব্রজের দারে দারে। আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে, বেড়াই ব্রজের দারে দারে। আমি ভুলায় কাঙালিনী হয়ে মুখে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে। কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে।
বেড়াই ব্রজের দাঁড়ে দাঁড়ে। রাধারানীর প্রেম ভক্তি, রাধারানীর নয়নের জল বিন্দু বিন্দু হয়ে জমা হচ্ছে রাধারানীর বুকের মাঝখানে। রাধারানীর প্রেমের শক্তিতে সেই জলের বিন্দু জমাট বেঁধে পাথর রূপ ধারণ করে রাধারানীর বক্ষ মাঝে জন্মগ্রহণ করলো এই গোবর্ধন। এই শিলাখণ্ড গিরি গোবর্ধন জন্মগ্রহণ করেছে রাধারানীর বুকের মাঝে। সেই বুকের মাঝখান থেকে বলে উঠলো, হে প্রভু, বৃন্দাবনে গোলক বৈকুণ্ঠে যদি এই প্রেম হয় তাহলে বৃন্দাবনে কেমন প্রেম হবে? আমি কি দর্শন পাবো না? তখন গোবিন্দ বলছে, তুই দর্শন না করলে দেখবে কে? শোন গোবর্ধন, তুই ত্রেতা যুগের শেষ লগ্নে জন্মগ্রহণ করবি দ্রোণ পর্বতের ঘরে, আর কালের গতিতে তুই যাবি বৃন্দাবনে, মাথা উঁচু করে থাকবি, আমাদের লীলা দর্শন করবি, আর বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে রাধা গোবিন্দের প্রেম যে শ্রেষ্ঠ প্রেম সেটাও মাথা উঁচু করে জগৎবাসীকে সবাইকে জানাবি। আশীর্বাদ করলাম। কৃষ্ণের আশীর্বাদে সেই গিরি গোবর্ধন প্রথম পৃথিবীতে এলো ত্রেতা যুগের শেষ লগ্নে দ্রোণ পর্বতের বাড়িতে, দ্রোণাচল পর্বতে। জায়গাটা কোথায়? জায়গাটার নাম হচ্ছে দেরাদুন। দেরাদুন চেনেন তো? দেরাদুন নাম শুনেছেন মায়েরা? দেরাদুন কিসের জন্য বিখ্যাত বলুন দেখি? বাসমতি চালের জন্য দেরাদুন খুব বিখ্যাত। এই যে দেরাদুন নামটা এসছে দেরাদ্রোণ থেকে। আগে নাম ছিল দেরাদ্রোণ, দ্রোণাচল পর্বত ওখানে রয়েছে, ওই জন্য দেরাদ্রোণ, আর সেটা ভেঙে ভেঙে এখন হচ্ছে দেরাদুন। ওইখানে জন্মগ্রহণ করলো গিরি গোবর্ধন প্রথম, ওই পাহাড়ের কোলে জন্ম নিল। এইবার ভগবান শ্রীবিষ্ণু সপ্ত ঋষির এক ঋষি, তার নাম পুলস্ত, সেই পুলস্ত ঋষিকে দর্শন দিলেন। পুলস্ত প্রভু, আজ্ঞা দিন প্রভু, যাও পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও গিয়ে তীর্থ দর্শন, তীর্থ ভ্রমণ করে এসো। ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন নিশ্চয়ই যাবো। দাঁড়াও, একা কোথায় যাচ্ছে? বলে একা যাবো না তো দোসর কোথায় পাবো? দোসর কোথায় পাবো? বলে ওই জন্মগ্রহণ করেছে দ্রোণ পর্বতের ঘরে গিরি গোবর্ধন, ওকে সঙ্গে করে নিয়ে তুমি তীর্থে ভ্রমণ করো। তাই হবে। পুলস্ত ঋষি গিয়েছে দ্রোণ পর্বতের বাড়িতে গিরি গোবর্ধনের কাছে। এইটা হচ্ছে গিরি গোবর্ধন, এইটা গিরি গোবর্ধন। মায়েরা, এইটা গিরি গোবর্ধন। মুখটা দেখুন, ঠিক পাহাড়ের মতো টিলা দেখতে পাবেন। এইটা গিরি গোবর্ধন। ও গিরি, ও গোবর্ধন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনের কহে শুনহ বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। আজ গিরি গোবর্ধনে বলে শুনো মোরে বাণী, গিরি গোবর্ধনে কহে শুনো মোরে বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি, আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। আনন্দ হচ্ছে না? হ্যাঁ, তীর্থ ভ্রমণ করবো, আনন্দ হচ্ছে না? কিন্তু আমি যাব কি করে? আমি কি আর হাঁটতে পারি, চলতে পারি, বলতে পারি? আপনি যদি কৃপা করে আমাকে মাথায় করে একটু তুলে নিয়ে যান। কত পাহাড়কে নাকি মাথায় তুলে নিয়ে যাবো? একটা পাহাড়কে তুলে নিয়ে যাওয়া যায়? তা গিরি গোবর্ধন বলছে, তা কিসের সাধনা করেছেন একদিন? আপনার নাম সপ্ত ঋষির মধ্যে এক ঋষি পুলস্ত, বিরাট বড় বড় সব কাণ্ড কারখানা করে বসে আছেন। হ্যাঁ,
আর আপনি একটা পাহাড়কে তুলতে পারবেন না, কিসের সাধনা করলেন? এই সাধনার দোহাই যখন দিয়েছে, সাধনা দিয়ে ঠুকে কথা বলেছে, তখন পুলস্ত গিয়েছে রেগে, কি তুই একটা পাহাড়, আমি পুলস্ত ঋষি, আমি কত বড় সাধক হয়েছি, তোকে প্রমাণ দিয়ে আমাকে প্রমাণিত হতে হবে? দাঁড়া, তোর বজা দেখেছি, চল, তোর মতো 10টা পাহাড়কে আমি সঙ্গে তুলে নিতে পারি, চল। পাহাড় নেবো। একবার মাথায় করে তুলে নিয়েছে। গিরি গোবর ধনে রে ফিরেতে লইয়া, গিরি গোবর ধনে রে, হরি বল হরি বল, গিরি গোবর ধনে রে ফিরেতে লইয়া, আর পুলস্ত ঋষি চলে নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারি ধাম চারি কাল করিয়া ভ্রমণ, চারি ধাম চারি কাল করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। 4 ধাম 4 কাল ভ্রমণ করে এসে সবার শেষে দর্শন দিলেন বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে পুলস্ত ঋষি পা দেওয়া মাত্রই বুঝতে পেরেছেন যে এইখানে অদূর ভবিষ্যতে রাধা গোবিন্দের লীলা হবে। পুলস্তের ইচ্ছা যে যেখানে রাধা গোবিন্দের লীলা হবে সেইখানে আমি বসে বসে একটু ধ্যান করব না। ধ্যান করতে বসে গেল পুলস্ত। ও মায়েরা, এইখানেই হয়েছে একটা কাল। এই যে গিরি গোবর্ধন যখন পুলস্তের মাথায় উঠেছিল, তখন এগ্রিমেন্ট পেপার সাইন করিয়ে উঠেছিল। হ্যাঁ, 100 টাকা স্ট্যাম্প পেপারে একদম সাজিয়ে গুজিয়ে লিখে নিয়ে তবে উঠেছে। কি লিখেছে? যে পুলস্ত ঋষি আপনার হাতে থাকবো, মাথায় থাকবো, গলায় থাকবো, কোলে থাকবো, সব জায়গায় ঠিক থাকবো, কিন্তু খবরদার আমাকে মাটিতে নামাবেন না। মাটিতে নামালে আপনি যত বড়ই ঋষি হন না কেন, আপনি আমাকে আর টেনে তুলতে পারবেন না। এই কথাটা কিন্তু বলে দিয়েছে। এবার পুলস্ত ঋষি বৃন্দাবনে এসছে, রাধা গোবিন্দের লীলা হবে, ধ্যান করব, এই আনন্দে ওই এগ্রিমেন্ট পেপারের কথা ভুলে গেছে, ওই কথাটা ভুলে গেছে, মাটিতে রেখে দিয়েছে। যেই গোবর্ধনকে মাটিতে বসিয়ে দিয়েছে, ব্যাস এইবার গোবর্ধন তো শিকড় চালতে শুরু করেছে মাটির তলায়। চেপে 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 গোবর্ধন গেল বসে। পুলস্তের ধ্যান হয়ে গেছে। ধ্যান হয়ে গিয়ে বলছে, সব তীর্থ ভ্রমণ শেষ, বাবা যার ছেলে তার ঘরে দিয়ে আসি বাবা, তাহলে ঝামেলা কাটবে। এ বাবা গোবর্ধন, চলো বাবা ঘরে যাবে, চলো ঘরে চল, ঘরে চল। সময় হয়ে গেছে, এত ভারী হলে কি করে? ভারী হলে কি করে রে? তুই ধ্যান করবি, হ্যাঁ তুই বাড়ি যাবি না? যত জোরে জোরে টানে গিরি গোবর্ধন আরো যাই বসে। তুই এত ভারী হলি কি করে? তুই উঠবি না? তখন গোবর্ধন বলছে, কেন উঠবো? হ্যাঁ, আমি বলেছি না যে মাটিতে বসালেই আমার সব শেষ। আপনি যত বড় ঋষি হন না কেন, আপনি আমাকে টেনে তুলতে পারবেন না। বলে কয়ে তো আপনার সঙ্গে উঠেছি, আপনি আপনার কথা ভুলে গিয়েছেন, আমাকে মাটিতে রেখেছেন। আর তো আমি যাব না। শুনুন ঋষিবর, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। আমি আপনার কোলে চড়লাম, মাথায় উঠলাম, তীর্থ ভ্রমণ করলাম, আমি আমার জায়গা মতো চলে এলাম। আপনি আমায় ক্ষমা করুন, আপনি আপনার বাড়ি চলে যান, আপনি আমাকে টেনে নিয়ে যেতে পারবেন না। আমি এইখানেই চিরকালের মতো বসে যাব। পুলস্ত ঋষি বলছি, তুই যখন আমার মাথায় উঠেছিলিস, তুই এত ভারী তো ছিলিস না, তাহলে তুই আমার সঙ্গে ছলনা করেছিস। মানে হালকা রূপ ধরে আমার মাথায় ঘুরে ঘুরে তুই তীর্থ ভ্রমণ করে নিলি, তোর এত বড় শ্রদ্ধা, তোকে আমি ব্যবস্থা করছি। অভিশাপ দেব তোকে গোবর্ধন। পুলস্ত কহে গিরি করহ শ্রবণ, মোর
শনি কপটতা করিলে এখনো আমি পুলস্ত ঋষি অভিশাপ দিই তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। প্রত্যেক দিন একটা তিলের মাপে গিরি গোবর্ধন ক্ষয় হয়ে যাবে। এই অভিশাপ আজ পর্যন্ত মাথায় নিয়ে এখনো পর্যন্ত বৃন্দাবনে গোবর্ধন আছে বাবা। যা হিসেব করে রাখার করে রেখেছে উপর থেকে। তুমি শুধু প্লে করছো, নাটক প্লে করছো, চরিত্রটা প্লে করছো। আগে থেকে চিত্রনাট্য যে তৈরি করে, স্ক্রিন প্লে যে তৈরি করে, সে তো আগে থেকে ক্যারেক্টার তৈরি করে রাখে। তার ডাইরেক্টর যেমন করে বলবে তেমন করে চলতে হবে। সিনেমা বানাতে গেলে জগৎ তো একটা সিনেমা, ভগবান হচ্ছে ডিরেক্টর, তিনি যেমন ভাবে বলবে তেমন ভাবে তোমায় চলতে হবে। তা ভগবান যেমন করে জগৎকে নিয়ে খেলাবে, ভগবানের জগতে আমরা তেমন করে খেলবো। ওই জন্যই তো একটা গান আছে, খেলিছ এ বিশ্ব লইয়ে বিরাট শিশু। শুনেছেন না? হ্যাঁ, এই দেখো, এই বললেই গাইতে হবে। আমি সারা রাত গান গাইবো নাকি? গানটা ভালো না? খেলিছ এ বিশ্ব লইয়ে বিরাট শিশু, অপূর্ব গান। লিখেছে কে? নজরুল ইসলাম। তাই ভগবান খেলা করেন ভক্তদের সঙ্গে নিয়ে। ভগবানের চরিত্র এইটাই। প্রেমের বশবর্তী হয়ে তিনি কখন কি খেলা খেলবেন সেটা ভগবানই জানেন। আজ বৃন্দাবনে শুরু হয়েছে ইন্দ্র পূজার তোড়জোড়। বৃন্দাবনে শরৎকাল, কিন্তু আপনারা জেনে রাখুন যে বৃন্দাবনে গোবর্ধন আগে যতটা উঁচু ছিল এখন কিন্তু এতটা উঁচু নেই, একটু ডাউন হয়েছে। হ্যাঁ, আর এটাও শাস্ত্রে লেখা আছে যে ডাউন হতে হতে, ক্ষয় হতে হতে, যেদিন সব ক্ষয় হয়ে একেবারে পৃথিবীর সঙ্গে সমান, ব্যাস মায়েরা সেদিন বলো হরি হরি বল হয়ে যাবে। কি হবে সেদিন? কে বাঁচাবে তোমাদের? মায়েরা বলছে তখন কে বাঁচে? যারা থাকবে তারা ঠেলা বুঝবে। আমরা কি থরি থাকবো সেদিন? হ্যাঁ, একে আমরা 100 বছর বাঁচার ইচ্ছে খুব ছিল, বুঝলে মায়েরা? এখানে যারা গান শুনছো তোমরা বলো তো, একজন হাত তুলে বলো 100 বছর কে বাঁচবে? 100 বছর বাঁচবে কে? হাত তোলো। 100 বছর বাঁচবেন তো? আপনার থেকে ছোট কিন্তু আমি খোঁজ নেব। 100 বছরের আগে যদি গিয়েছেন তখন ব্যবস্থা হবে। এই যে 100 বছর বাঁচা আমাদের মানে কলিযুগের হিসেব অনুযায়ী মোটামুটি একটা ফিক্স ছিল, কিন্তু হ্যাঁ 100 বছর কলিযুগ, কিন্তু এই মুখ পোড়া করোনা এসে সব সর্বনাশ করেছে। করোনা এসে আমাদের ফুসফুসি ডাউন করে দিয়েছে, ফুসফুসিতে একেবারে সব সর্বনাশ হয়ে গেছে, আর আয়ু ওই রকম নেই। যাই হোক, মজার কথা যাই হোক, কিন্তু এটা শাস্ত্রে লেখা আছে যে গিরি গোবর্ধন যেদিন মিশে যাবে, তিল তিল ক্ষয় ক্ষয় হতে হতে, সেদিন আমাদের কিন্তু পৃথিবীর শেষ। সেই অভিশাপ মাথায় নিয়ে গিরি গোবর্ধন দাঁড়িয়ে রয়েছে। তাই বাবা, গিরি গোবর্ধন কোন সাধারণ পাহাড়ে নয়, গিরি গোবর্ধন এসছে গোলক থেকে। তবে বৃন্দাবনে এই গিরি গোবর্ধনের পুজো করতে হবে। যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির, এই মর অভিমত, এই মর অভিমত। কহে কৃষ্ণ দাসে বাড়ায় উল্লাসে সুবাস বচন রীত, কহে কৃষ্ণ দাসে বাড়ায় উল্লাসে সুবাস বচন রীত। তাহলে পুজো শুরু করে দেওয়া হবে। এই তাহলে গোপাল যখন বলেছে, গোপালের যুক্তি কিন্তু ঠিক বাবা। হ্যাঁ, ইন্দ্রকে দেখা যায় না, তাহলে গোবর্ধনকে পুজো করা হোক। আজকের থেকে বৃন্দাবনে নতুন গোবর্ধনের পুজো হবে। এই সব পুজো তর্জর করো। ও মাইরা যাও, পাশের দোকান থেকে ফল নিয়ে এসে যাও। হাঁ করে দেখছো কি? যাও, ফল দোকান বন্ধ হয়ে গেছে। লিচু নিয়ে এসো, লিচু, আম, কলা ফলা কি আছে সব নিয়ে এসো। দেখো, পুজোর সামগ্রী তো লাগবে, তাই পুজো করতে বসেছে। হ্যাঁ, কত শত ব্রাহ্মণ এসছে বাবা। যারা ব্রাহ্মণ এসছে না, তাদের সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে তাদেরকে সম্মান করবে।